তীব্র গরমের ভিতর যখন একটু বৃষ্টি হয় তখন বাচ্চারা বায়না ধরে খিচুড়ি খাওয়ার জন্য। তাই বাচ্চাদের বায়না মানতে আমি এখানে খিচুড়ি রান্নার জন্য 1 কিলো বাসমতি চাল, হাফ কিলো মসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরায় নিছি। পাশাপাশি কিছু উপকরণ নিয়ে নিছি। কাঁচামরিচ নিছি, আদা রসুন পেঁয়াজ একসাথে কুচিয়ে নিছি, বাটার নিছি, সামান্য জিরে নিছি, কিছু গরম মশলা, একটা তেজপাতা, রান্না করার গোলাপ জল আর খিচুড়িতে দেওয়ার যে সেন্ট সেই সেন্টটাও নিছি। পাশাপাশি কিছু রসুন বাটা, একটা আলু ছোট ছোট পিস করে কুটে ধুয়ে নিছি। তারই সাথে আমি 1 কেজি গরুর মাংস ভুনা করে নিছি। এবার চলে আসলাম খিচুড়ি রান্নার মূল কাজে। একটা কড়াই বসিয়ে দিয়ে চুলায় আগুন ধরিয়ে দিলাম। কড়াইতে আমি বাটারগুলো দিয়ে দিলাম, একই সাথে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে দিলাম 1 কাপ। এবার জিরেগুলো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, লবণ দারচিনি এলাচ, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে মাংস ভুনার যে উপর থেকে তেল ছিল তেলটুকু আমি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ কিছুক্ষণ ভেজে নিয়ে এবার চাল ডাল ঝরানো পানি ঝরানো থাকলে চালগুলো ভাজতে খুব ভালো হয়। এবার চুলার আঁচটা লোতে রেখে চালগুলো ভেজে নেব। কিছুক্ষণ ছেড়ে চালগুলো ভেজে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলু আর চাল একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এবার 3 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে চালগুলো ভেজে নেব। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংস আর চাল একসাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। চাল আর ডালের পরিমাণ অনুযায়ী উপকরণও দিতে হবে, পানিও দিতে হবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার চুলার আঁচ হাইতে রেখে আমি 15 থেকে 16 মিনিট জাল করে নেব। উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে যদি আমরা ভুনা খিচুড়ি রান্না করি, বাচ্চারা ভীষণ মজা করে খাবে, ছোট বড় সবারই খুব প্রিয় পছন্দ হবে। খিচুড়ি আমরা বিভিন্ন রকমভাবে রান্না করি, কিন্তু গরুর মাংস দিয়ে এভাবে ভুনা খিচুড়ি রান্না করলে সবারই খুব পছন্দ হয় এবং তৃপ্তি মিটিয়েও খায়। খিচুড়িতে বলক এসে গেছে। এবার 1 চামচ পরিমাণে গোলাপ জল দিয়ে দিলাম, যেটা রান্না করার গোলাপ জল। 10 থেকে 15 মিনিট জাল করার পর খিচুড়ির পানি প্রায় শুকিয়ে গেছে। ভুনা খিচুড়ির ফ্লেভার ভালো আসার জন্য সামান্য পরিমাণ সেন্ট দিয়ে দিলাম। এই ভুনা খিচুড়িকে আমরা ঝাল বিরিয়ানিও বলতে পারি, আবার ভুনা খিচুড়িও বলতে পারি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার উপর থেকে আমের আচারের সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এতে আচারের তেল দিলে খিচুড়ির স্বাদটা বেশি ভালো লাগবে। এবার চুলার আঁচ একদম লোতে দিয়ে চুলার উপরে বসিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। উপর থেকে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। 6 মিনিট চুলার উপর বসিয়ে রাখার পর খিচুড়ির গায়ে যে পানি ছিল পুরোপুরি শুকিয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দেবো। ব্যাস, মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি রেডি। এবার খাওয়ার জন্য পরিবেশন করে নেব। থালা রেডি। আমার বাচ্চারা তো পোলাও বিরিয়ানি অথবা খিচুড়ি কোনোটাই সালাদ ছাড়া খায় নাই, তাই এখানে আমি কিছু সালাদও রেডি করে নিয়েছি। আমার মতো এভাবে সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করবেন।